আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামজা শামিতের কারণেই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুর, প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার হুমকি জামাল ভুঁইয়ার। লেভানদস্কির উত্তরসূরি হিসেবে বিশ্বজয়ী আলভারেজকে হাতিয়ে নিতে চায় বার্সা। লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস এবং থিয়েগো আলমাদা আর্জেন্টিনায় মেসির পাশে খেলতে তিন তারকার লড়াই। রোনালদো এখন সুর পাল্টাচ্ছেন, ছাড়ছেন না আল নাসের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামজা শামিতের কারণেই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুর। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে এদেশের উত্তাপটা সিঙ্গাপুরের কোচ সুতোমো উগোরা টের পেয়েছেন ঢাকায় পা রেখেই। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি থেকে বিস্মিত হয়েছেন সিঙ্গাপুরের কোচ। এত সাংবাদিক, তিনি এটাও জানেন এখানে এত উচ্ছ্বাসের কারণ কয়েকজন প্রবাসী ফুটবলারের জাতীয় দলে অন্তর্ভুক্তি, বিশেষ করে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোম। এই দুই ফুটবলার যোগ হওয়ায় বাংলাদেশের শক্তি যে অনেক বেড়েছে তা অকপটেই স্বীকার করেছেন সিঙ্গাপুরের কোচ। এই দুই ফুটবলারের কারণে নিজেরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার পরও সমীহ করছেন বাংলাদেশকে। তিনি বারবারই বলেছেন বাংলাদেশ অনেক ভালো দল, তারাও জিততে এসেছেন, দারুণ একটা লড়াই হবে। বাংলাদেশ শক্তিশালী বলেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে সিঙ্গাপুর। কোচ বলেছেন তারা ভালো প্রস্তুতি নিয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়াকে দেখে মনে হয়েছে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না। সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ফুটে উঠল সেই আত্মবিশ্বাস। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দুই দলের সামনে সি গ্রুপে শীর্ষে ওঠার হাতছানি। গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই শুরু হয়েছিল বাংলাদেশের। আর প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সিঙ্গাপুর। এই গ্রুপে 4 দলেরই সমান 1 পয়েন্ট করে এবার স্বাগতিকদের অধিনায়ক জামাল ভুঁইয়া নিজেদের চিরচেনা পরিবেশ জয়ের পরিকল্পনায় করছেন। আমরা 10 জন দর্শকের সামনে খেলি বা 20 লাখ দর্শকের সামনে, চাপ একই। আমাদের পারফর্ম করতে হবে। তো কত মানুষ কাল ম্যাচ খেলতে এলো সেটা কোনো বিষয় নয়, দিন শেষে আমাদের জিততে হবে। দেশের জন্য আমাদের পারফর্ম করতে হবে। অবশ্যই আমরা দর্শকের উপস্থিতি অনুভব করব, কিন্তু আমাদের জিততে হবে, পারফর্ম করতে হবে। সিঙ্গাপুরকে শক্তিশালী মানলেও জামাল দৃঢ় কণ্ঠেই বললেন, আমরা দেখলাম সিঙ্গাপুর বল পজিশনে খুবই ভালো, তো এই জায়গাটাই তাদের জন্য সমস্যা তৈরি করতে হবে। সিঙ্গাপুর বিল্ড আপেও খুবই ভালো, সেট পিসে তাদের আক্রমণ ভাগ ভালো, সেখানেও আমরা তাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারি, তবে আমরা তাদের ধসিয়ে দিতে চাই। বার্সেলোনার বিখ্যাত পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদস্কির অধ্যায় যখন শেষের পথে, তখন তার উত্তরসূরির সন্ধানে ব্যস্ত কাতালান জায়ান্টরা। আর এই মুহূর্তে কাতালান ক্লাবটির পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। স্প্যানিশ রেডিও চ্যানেল কাডেসা স্যার এর এক প্রতিবেদনে উঠে এসেছে, বার্সা প্রেসিডেন্ট ওয়ান লাপোর্তে স্পষ্টভাবে জানায় লেভানদস্কির পরে আক্রমণ ভাগের নেতৃত্ব দেওয়ার জন্যই আলভারেজকেই তাদের প্রধান পছন্দ। রাফায়েল লেওয়াইয়ের মতো তারকাদের পেছনে ফেলে ইতোমধ্যে বার্সার প্রাইম টার্গেট হয়ে উঠেছেন ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়া এই তারকা। তবে এখনই নয়, মূলত 2026-27 মৌসুমকে লক্ষ্য করে এগোচ্ছে বার্সেলোনা, কারণ ওই মৌসুমে শেষ হবে লেভানদস্কির বর্তমান চুক্তি। তখন 38 বছরে পা রাখা পোলিশ স্ট্রাইকারের দলে থাকার সম্ভাবনা খুব কম। চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন জুলিয়ান আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে 29টি গোল করে নিজেকে স্পেনের 1 নম্বর গোল স্কোরারের তালিকায় তুলে এনেছেন। অথচ তাকে পেতে গেলে বার্সাকে যে বিশাল অঙ্কের অর্থ গুনতে হবে সেটাও নিশ্চিত। অ্যাটলেটিকো আলভারেজকে দলে নিয়েছে 75 মিলিয়ন ইউরো খরচ করে। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে বিশাল 500 মিলিয়ন ইউরো। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ক্লাব প্রেসিডেন্ট এনরিকে সেরেজো, আলভারেজ বিক্রির জন্য নয়। 36 বছর বয়সী রবার্ট লেভানদস্কি এখনো ফুরিয়ে যায়নি। চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 42টি গোল করেছেন তিনি। তবে বার্সা ভালো করেই জানে এই ধরনের পারফরম্যান্স চিরকাল চলবে না, তাই আগে ভাগে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ধীরে ধীরে কাজ করছে বার্সেলোনা। অন্যদিকে জুলিয়ান আলভারেজের প্রতি তারা নজর রাখবে আগামী মৌসুম জুড়ে। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়াই সহজ হবে না, তবুও একজন দীর্ঘমেয়াদী স্ট্রাইকার হিসেবে আলভারেজকে দলে ভেড়াতে বার্সা আপ্রাণ চেষ্টা করে যাবে, এমনটাই ধারণা করা হচ্ছে।
লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস এবং থিয়েগো আলমাদা ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যেই নিজেদের প্রমাণ করেছেন এই তিন ফরওয়ার্ড। তবে আর্জেন্টিনা জাতীয় দলের শুরুর একাদশে জায়গা পেতে তাদের তিনজনকে লড়াই করতে হচ্ছে এখনো। কলম্বিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচেও এই তিনজনের মধ্যে কেবল একজনই থাকতে পারবে আর্জেন্টিনার শুরুর একাদশে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী 11 জুন বাংলাদেশ সময় ভোর 6টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের ফরওয়ার্ড লাইন দিয়ে মধুর সমস্যায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, কারণ একই পজিশনের জন্য লড়ছেন মার্টিনেজ, গঞ্জালেস এবং থিয়েগোর মতো তিন স্ট্রাইকার। কলম্বিয়ার ম্যাচে শুরুর একাদশে ফরওয়ার্ড লাইনে মোটামুটি জায়গা পাকা লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজের। এখন বাকি একটি পজিশনের জন্য লড়াই এই তিন তারকার মধ্যে। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন বলছে শুরুর একাদশে এই তিনজনের মধ্যে যে কোনো একজন থাকবে, তবে কে থাকবেন সেটা ম্যাচের আগে পর্যন্ত বলা যাচ্ছে না। চিলির বিপক্ষে আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন আলমাদা। উইনিং কম্বিনেশন ভাঙতে না চাইলে হয়তো তাকেই রাখতে চাইবেন স্কালোনি, তবে সেই ম্যাচের জন্য অ্যাভেলেবল ছিলেন না মার্টিনেজ এবং গঞ্জালেস। উরুগুয়ে ম্যাচে লাল কার্ড খেয়ে নিষিদ্ধ ছিলেন গঞ্জালেস আর মার্টিনেজ ছিলেন বিশ্রামে। তাই এই ম্যাচের শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি সেটা বলা বেশ কঠিনই হয়ে দাঁড়িয়েছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের রাজত্ব করছে আর্জেন্টিনা। 15 ম্যাচের 11টি জিতে 34 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আলবিসেলেস্তেরা। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপেও জায়গা, তবে এই ম্যাচগুলো দিয়ে নিজেদের শক্তি ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন মেসি মার্টিনেজরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর এক পোস্ট তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করেছিল। পর্তুগিজ যুবরাজ আল নাসের ছাড়ছেন এমন খবর চাউর হয়েছিল বিশ্বজুড়ে। সেই রোনালদোই এখন সুর পাল্টাচ্ছেন, পুরনো ঠিকানা আল নাসেরে থেকে যাওয়ার ইঙ্গিত দিলেন। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে এ মাসের 30 জুন অবধি চুক্তি রয়েছে রোনালদোর। সোমবার রাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে চুক্তি নবায়নের সব রকম চেষ্টা করে যাচ্ছে আল নাসের। পর্তুগাল অধিনায়ক রোনালদো নাকি রাজি হয়েছেন, যে কোনো সময় নতুন চুক্তির ঘোষণা আসতে পারে। 2023 সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দেন রোনালদো। ইংলিশ ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদে ভালো ছিলেন না তিনি। ইউনাইটেড ছাড়াও রোনালদো খেলেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনে। তার সেরা সময় কেটেছে রিয়াল মাদ্রিদে। রোববার রাতে মিউনিখে উয়েফা ন্যাশনস লিগের ফাইনালে স্পেনকে টাই ব্রেকারে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। ফাইনালে রোনালদোর গোলেই সমতায় ফিরেছিল দল। ম্যাচ চলে যায় অতিরিক্ত 30 মিনিটে, সেখানেও ফল 2-2 থাকে। পরে টাই ব্রেকারে 5-3 গোলে জেতে পর্তুগাল। ফাইনালের পর সংবাদ মাধ্যম তার ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে রোনালদো বলেন, ভবিষ্যৎ কোনো কিছুই পরিবর্তন হবে না। আল নাসের, হ্যাঁ, CR7 এর কথাতেই পরিষ্কার নতুন চুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি। খবরটা আল নাসেরের জন্য সুখবর বটে। আগামী 15 জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে নতুন মোড়কের ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতায় খেলার টিকিট পায়নি আল নাসের, তবে রোনালদোর সুযোগ ছিল টুর্নামেন্টে অংশ নেওয়ার। আর্জেন্টিনা সহ একাধিক দেশের ক্লাব থেকে প্রস্তাবও এসেছিল, কিন্তু বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন রোনালদো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামজা শামিতের কারণেই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুর, প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার হুমকি জামাল ভুঁইয়ার। লেভানদস্কির উত্তরসূরি হিসেবে বিশ্বজয়ী আলভারেজকে হাতিয়ে নিতে চায় বার্সা। লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস এবং থিয়েগো আলমাদা আর্জেন্টিনায় মেসির পাশে খেলতে তিন তারকার লড়াই। রোনালদো এখন সুর পাল্টাচ্ছেন, ছাড়ছেন না আল নাসের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।